এখনও এই দেশের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, এই দেশের সকল নিপীড়িত ধর্মীয় জাতি গোষ্ঠী, লিঙ্গীয় পরিচয়ের মানুষ, প্রান্তিক মানুষ, যারা ক্ষমতার দিক থেকে অধস্তন, সকলের যে মুক্তির জায়গা, সেই মুক্তির লড়াইটা বাংলাদেশের একটা সংগঠিত সংগ্রামের রূপ দিয়েছিলেন মৌলানা ভাসানী, এবং তিনি আজীবন তাদের পক্ষে লড়াই করে গিয়েছেন এবং এমন এক রাষ্ট্র কল্পনা করেছেন যেখানে এই যে খেটে খাওয়া মানুষ, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সকল পরিচয়ের মানুষ, তারা মাথা উঁচু করে নাগরিক মর্যাদা নিয়ে তারা এই রাষ্ট্রে বসবাস করবে এবং রাষ্ট্রটাকে সেভাবেই সাজাতে হবে। ফলে তার রাষ্ট্র কল্পনার মধ্যে যেমন স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি সবসময় সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি প্রস্তর করেছেন। কিন্তু সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মধ্যে জনগণের যে মুক্তি, সেইখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, এবং সেটাকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। কেননা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা না করলে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে না। মানুষের মধ্যে যদি শোষণ, বঞ্চনা, তাদের যদি অত্যাচার, নিপীড়ন থাকে এবং একটা লুণ্ঠন, দুর্নীতির রাজত্ব কায়েম থাকে, তাহলে আসলে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না, মানুষের মুক্তিও আসবে। এবং মানুষের মুক্তিকে কেবল তিনি মানুষের মুক্তি হিসেবে দেখেননি, আমরা যে প্রকৃতিতে বসবাস করি এই প্রকৃতির অংশ হিসেবে তিনি মানুষকে দেখেছেন এবং এই পুরো প্রাণ জগতের যে হক, সেই হক আদায়ের কথা তিনি পরিষ্কারভাবে বলেছেন। রাষ্ট্রকে সেই অনুযায়ী সাজানোর জায়গাতে তিনি তার রাষ্ট্র কল্পনাকে হাজির করেছিলেন। ফলে মৌলানা ভাসানী মুক্তির সংগ্রাম করেছেন আজীবন, যে মুক্তির সংগ্রাম এখনও আমরা লড়াই করে চলেছি। এবং আজকে বাংলাদেশে যখন 2024 সালে এসে আমরা এত বড় একটা আত্মত্যাগের মধ্যে যে রাষ্ট্র পত্তন হয়েছে, মৌলানা ভাসানী যার ভিত্তি এবং যার সেই সংগ্রামের ভিত্তি তৈরি করেছে, সেই রাষ্ট্র কিন্তু একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্র যারা পরিচালক হয়েছেন তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই দেশের নাগরিকদেরকে অকাতরে নির্বিচারে গুলি করে হত্যা করছে। এই রকম ভয়ঙ্কর যে চেহারা রাষ্ট্র নিয়েছে, বিশেষভাবে শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ আওয়ামী লীগ শাসন, তার বিরুদ্ধে মানুষের যে লড়াই, আমাদের তরুণদের যে লড়াই, সেই লড়াই নতুন করে মৌলানা ভাসানীর সেই মুক্তির যে স্লোগানগুলো, সেগুলোকে আবার তুলেছে। আমাদের এখানে আবারও স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন এসছে। ভারত সহ কোনো দেশের কাছে আমরা পদানত হব না, এইটা স্পষ্টভাবে সামনে এসছে। এই দেশের সকল খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা লাগবে। সামনে এসছে যে ঘৃণা, মানুষকে বিভাজিত করা এবং শ্রেণী, ধর্ম, বর্ণ, জাতীয় পরিচয়ে, লিঙ্গীয় পরিচয়ে কোনো অধস্তন মানুষ যে ক্ষমতার সম্পর্ক, সেইখানে মানুষকে যে নিপীড়ন করা, তাদেরকে অধিকারহীন করা, তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা, এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। এবং এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই স্লোগানগুলো মৌলানা ভাসানী তুলেছিলেন, সেটা আবারও নতুন করে উত্থাপিত হয়েছে এবং এক বাক্যে এসছে, বৈষম্যহীন বাংলাদেশ চাই। আজকে এই বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে এবং এই সব মানুষের অধিকার, মর্যাদা, সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করতে গেলে জনগণের আমাদেরকে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেটা গণতান্ত্রিক, যেটা জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে জনগণের হাতে ক্ষমতার কেন্দ্র থাকে, যারা জনগণের প্রতিনিধি হয় তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়। সেই জায়গাতে আমরা আজকে আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পরিণতি দেওয়ার জন্য বিচার, সংস্কার এবং নির্বাচন এই পথটাকে সফল করার চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা মনে করি বাংলাদেশের সকল মানুষকে এখন জাগ্রত হওয়া দরকার। এই দেশে বিচার, সংস্কার এবং নির্বাচনের পথরেখা সফল করতেই হবে। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে, সেই দিকে আমাদের মানুষের ঐক্যবদ্ধ শক্তি এবং তাদের সতর্ক অবস্থা, সদা প্রহরার অবস্থা, সেইটা আমাদের দরকার। আজকে পতিত ফ্যাসিস্টরা নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্র করে চলেছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, বাংলাদেশের এই যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এবং বাংলাদেশের সকল অন্যায়ের বিচার হতে হবে। ন্যায় বিচার ছাড়া আমাদের রাষ্ট্রের নতুন যাত্রা সম্পন্ন হবে না। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদী কায়দায় নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, তার বিচার চলছে। আমরা মনে করি আন্তর্জাতিক মান রক্ষা করে একটা এই বিচার প্রক্রিয়া হয়েছে।
এবং এই বিচার প্রক্রিয়া সেভাবেই চলবে। এবং এখানে যে বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে সেটার মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। জনগণ যেমন ন্যায় বিচার পাবেন, তেমনি যারা অপরাধ করেছেন তাদেরকেও ন্যায় বিচার বুঝিয়ে দিতে হবে। এই ন্যায় বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। আমাদের সামনে নির্বাচন নিয়ে আমাদের যে কথাটা পরিষ্কার করে জনগণের উদ্দেশ্যে বলা দরকার যে এই নির্বাচনটা অত্যন্ত অপরিহার্য। যে সংস্কারের আকাঙ্ক্ষা, যে রাষ্ট্রকে নতুন করে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করানো, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক পুনর্গঠনের যে দাবি, আওয়াজ, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে, তার জন্য নির্বাচন জরুরি। কাজে কোনো শক্তি যাতে নির্বাচনকে বানচাল করতে না পারে সেই দিকে সকলের মনোযোগ দেওয়া দরকার। আমরা জনগণ হচ্ছে ক্ষমতার জায়গা, কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবেন। সেই ক্ষমতা যাতে জনগণের হাতে থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়েই আমরা সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাব, সেটা আমরা পরিষ্কার করে মনে করি। সেটাতে কাজেই জনগণকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে নির্বাচনী জায়গায় আমরা মনে করি যে এই যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই হত্যাযজ্ঞের যথাযথ বিচার হবে এবং মানুষ সন্তুষ্ট হয় এমন রায় আসবে।